সুলতান মাহমুদ গজনবী এবার তেলাওয়াত শুনতে শুনতে তার কান্নার আওয়াজটা বেড়ে গেল। ছোট্ট ৮ বছরের বাচ্চা, হঠাৎ করে তার কানের মধ্যে কান্নার আওয়াজ গেল। ওই বাচ্চা এবার ডাক দিয়া কয়, কে আশেপাশে কান্না করেন? ও চাচা, আপনি কেন কান্না করেন? সুলতান মাহমুদ গজনবী এবার ডাক দিয়ে কয়, ও সন্তান, তুমি এত সুন্দর করে কুরআনে কারীমের তেলাওয়াত এই সরকারি বাতির নিচে বৈশা কেন তুমি করতেছো? তোমার কি ঘর নাই? তোমার কি বাড়ি নাই? এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ও চাচা, আপনি আমার এই কথাটা বললেন, আমার তো ঘর আছে কিন্তু ঘরের মধ্যে পর্যাপ্ত ব্যবস্থা নাই। বলে, তোমার বাবার নাম কি বলো? এই কথা বলতে দেরি হয়, ছোট্ট বাচ্চারা চোখের পানি পালায় কান্না করতে দেরি হয় না। ছোট্ট বাচ্চা কান্না করে। সুলতান মাহমুদ তো এবার বোকা হয়ে গেছে, কি ব্যাপার? বাচ্চারে বাপের কথা যখন বললাম, কেন বাচ্চাটা কাঁদে? এবার জিজ্ঞাসা করে, সন্তান, কেন তুমি কান্না করো? এবার ডাক দিয়া কয়, ও চাচা, অনেকদিন আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। আমরা সকলে নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آخر كفر
कुफ्र को मिटाकर सदाकत बताया बलागुल उला সকলেই পড়ি बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा बेलाल बोले एक अल्लाह उमैया बोले बड़ो ज़ला बेलाल बोले एक अल्लाह उमैया बोले बड़ो ज़ला আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা जोड़े ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद आई बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात आई बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत আলহামদুলিল্লাহ কলমার চোর মদিনাতুল উলুম মাদ্রাসা আজ 13 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু বাড়ানো যায় না? আবারও জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছি আমরা জমিনে, কিন্তু এটার পাওয়ার কত জানেন? এই আলহামদুলিল্লাহর আওয়াজ প্রথম আসমান পেরিয়ে, দ্বিতীয় আসমান পেরিয়ে, 7 আসমান পেরিয়ে জান্নাতের তালার সাথে গিয়া ধাক্কা লাগছে। যার জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারিত হয়েছে তার জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়ে দিছে। আলহামদুলিল্লাহ এটা সামান্য কোনো বাক্য নয়। এজন্য আজকের এই মাহফিলটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। কথা ঠিক না বেঠিক? এখানে হয়তোবা আমরা মানুষ অল্প হইতে পারি, কিন্তু এই মাহফিলের দাম অনেক বেশি। রাসূল বলছেন কত দাম জানো? কোন মানুষের জন্য স্পেশাল এরকম ফেরেশতা পাঠানো হয় না, কিন্তু যেই জায়গায় দ্বীনের আলোচনা হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, জিকিরের মজলিস হয়, রাসূল বলেন তাদের জন্য স্পেশাল ফেরেশতা পাঠায়া পাহারাদারির ব্যবস্থা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত দামি জায়গায় আমরা বসলাম। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা কিন্তু প্রতিদিন আমাদের জন্য সম্ভব না, প্রতিদিন পাবো না। যাদের কপাল ভালো তো বৈশা গেছেন। এটা সাহাবায়ে কেরামের গুণ ছিল, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল। যেখানেই তিনি মজলিস পাইতো সাহাবায়ে কেরাম সেখানেই বসে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের একটা নীতি ছিল, তারা যখন কোরআনের কথা শুনতো এমন ভাবে শুনতো, একটা পাখি যদি আইসা তাদের শরীরে বসতো, পাখিটা মনে করতো এটা মনে হয় কোনো টিলা অথবা গাছের ডাইল হবে। সুবহানাল্লাহ। এত মনোযোগ দিয়ে শুনতো তারা। তাহলে চিন্তা করেন কোরআন হাদিসের কথা যত বেশি যে মনোযোগ দিয়ে শুনবে তার উপরে তত বেশি তাসির হবে। আজকে অনেক জায়গায় মানুষ বলে ওয়াজ মাহফিল তো অনেক হয় কিন্তু ফায়দা হয় না। আমি বলি ভাই, ফায়দা হয় না যে এই কথাটা ভুল হয়, তবে যাদের অন্তরটা দিলটা ওয়াজ মাহফিলের দিকে ঝুঁকে থাকে, মনোযোগ দিয়ে শুনে, তাদেরই ফায়দা হয়। কথা ঠিক কিনা বলেন? আর যারা মনে করেন এই যে বিভিন্ন দোকানপাটে, এরপরে মেলাতে ঘুরতে ফিরতে আসে, তারা তো ওয়াজ শুনতে আসে না, আনন্দ করতে আসে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই অনেক বড় দামি মজলিস। এই জন্য যতক্ষণ আলোচনা চলে আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা শুনতে রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখায় দিই। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই জন্য একটু আওয়াজ দিয়ে আমরা সকলেই বলবো, এই যে আমরা মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তাআতে তাও ফি কিতাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তাআতে তাও ফি কিতাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द किताबों तो किया और निशाना, हर मर्द किताबों तो किया और निशाना। ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात,
जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत अरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না কথা ঠিক কি না আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গায় আনছেন নবী ডাক দিয়ে কয় এই জায়গার মধ্যে যারা আসবে যারা আলোচনা শুনবে যারা এটার আয়োজন করবে নবী ডাক দিয়ে কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় শুধু তাই নয় রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয় এই জায়গাটার কত দাম জানেন নবী জানায় দেয় এখানে যারা আসবে এটা তো জীর্ণ শীর্ণ একটা জায়গা ভিআইপি ব্যবস্থা নাই তবে এই জায়গার কত দাম নবী জানায় দেয় এই জায়গাটা হইল জান্নাতের বাগান তাহলে চিন্তা করে দেখেন আমরা কত দামি জায়গায় বসলাম নবী আরো জানায় দেয় এই জায়গার মধ্যে শেষ পর্যন্ত থেকে যারা দোয়া করে বাড়িতে যাবে তারা যদি দোয়ার মধ্যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওই বান্দাগুলির গুনাহ মাফ করে আমি আল্লাহ ওই বান্দাগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিব তাহলে চিন্তা করেন আমরা যে যেখানে আসলাম কত দামি হিসেবে আমরা আসলাম কথা ঠিক কিনা এইজন্য ভাই আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে উদ্দেশ্য করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ কয় মুমিন বান্দা যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না নাই এখন বলবেন হুজুর আমরা তো মুসলমানের ঘরের সন্তান মুসলমান এখন শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই কি প্রকৃত মুমিন হওয়া যায় প্রকৃত মুমিন হইলে পুঙ্খান্ন ভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হয় কথা ঠিক কিনা বলেন আজকে দেখেন আমরা মুসলমান হইছি অথচ মসজিদগুলা টাইস করা বিশাল বড় বড় মসজিদ অথচ পাঁচ ওয়াক্ত নামাজে এক কাতারের বেশি মুসল্লি পাওয়া যায় না কথা ঠিক না বে ঠিক ফজরের সময় তো দেখা যায় ইমাম সাহেব অনেক সময় একাই নামাজ পড়া লাগে কথা ঠিক কিনা বলেন আহারে মুসলমান কি মুমিন হইলাম আমরা যে নামাজের সময় নাক ডাইকে ঘুমাই এই জন্যই তো কাফের বেঈমানরা আমাদেরকে বারবার মারতে সুযোগ পায় আজকে যদি আমাদের মসজিদ ভর্তি থাকতো ঈমানের অবস্থা যদি শক্তিশালী থাকতো কাফের বেঈমানরা আমাদেরকে মারবে তো দূরের কথা কাফের বেঈমানরা মুসলমানের বিপক্ষে আঙ্গুল তোলারও সাহস পাইতো না কথা ঠিক কিনা বলেন আফগানিস্তানের একজন আলেম বলছিলেন যে মুসলমানরা তখনই তাদের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছতে পারবে যখন জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয় ফজরের নামাজে সে পরিমাণ মুসল্লি যেদিন হবে সেদিনই মুসলমানের বিজয়ের হাতছানি দিবে সুবহানাল্লাহ তাহলে এখন দেখেন জুমার সময় যে পরিমাণ মুসল্লি হয় ফজরের সময় কি এই পরিমাণ মুসল্লি হয় এর এক কোনাও হয় না এইজন্য ভাই শুধু শুক্রবারের নামাজ ধরেন না পাঁচ ওয়াক্ত নামাজ ধরেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে প্রকৃত মুমিন হওয়া লাগবে প্রকৃত মুমিন যদি হইতে পারেন তাহলে আপনার জীবন ইনশাআল্লাহ সফল হবে আর প্রকৃত মুমিন হইলে আল্লাহর কাছেও আপনি দামি হইতে পারবেন কাফের বেঈমানরা ভয়ে কম্পিত হবে যারা মুসলমান তখন আর কাফের বেঈমানরা আমাদের উপরে আঙ্গুল তুলতে সাহস পাবে না দেখেন না কিতাবের মধ্যে ঘটনা আসছে বাদশা হিরাক্লিয়াস অনেক শক্তিশালী বাদশা ছিল সাহাবায়ে কেরামকে নবীজি পাঠাইছেন এই
এই বাদশাহ হিরাক্লিয়াস মুসলমানদেরকে অনেক কষ্ট দিতেছে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে। তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হইল, তোমরা তাড়াতাড়ি যাও, ইয়ারমুকের ময়দানে চলে যাও, আর বাদশাহ হিরাক্লিয়াসের দলের যে লোক আছে সবগুলোরে পরাজিত করে বিজয়ের ঝান্ডা উপরে উঠায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিয়েছেন, একজনরে সেনাপতি বানাইছেন। কয়জন রে? একজন রে। তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনারে সেনাপতি বানায়া নবী বলছে, আবু উবাইদা যাও, তোমার সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও, ইয়ারমুকের ময়দানে চলে যাও। গিয়া তাবু গাড়লো। তাবু গাড়ার পরে মুসলমানরা সেখানে তাবু গাড়া শেষ, এক একজন নফল নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এখন বাদশাহ হিরাক্লিয়াস সে কিছু গোয়েন্দা বাহিনী পাঠাইছে, কই দেখো তো মুসলমানরা যে আসছে যুদ্ধের ময়দানে, তাদের পজিশনটা কিরকম, তাদের শক্তি কিরকম, তাদের যন্ত্রপাতি কিরকম, তারা লোক কেমন, একটু দেখে আসো। বাদশাহ হিরাক্লিয়াস গোয়েন্দা পাঠাইছে। গোয়েন্দা আইসা রাত্রিবেলায় আসছে গোপনে। আইসা দেখে কেউ সেজদায় পইরা কাঁদে, কেউ রুকু অবস্থায় কাঁদে, কেউ মাটিতে আত্তাহিয়াতু সূরাতে বৈশা কাঁদে, কেউ আসমানের দিকে এরকম হাত উঠায় আসমানের দিকে তাকায়া কাঁদে। এখন গোয়েন্দা বাহিনী চিন্তা করলো, এই লোকগুলারে মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জোর কইরা পাঠাইছে। এখন এরা যেহেতু যুদ্ধের ময়দানে আসছে, এখন আমাদের থেকে বাঁচার জন্য মনে হয় কান্নাকাটি করতেছে। নাউজুবিল্লাহ কইতেন না। আসলে মূলত তারা কিসের জন্য কাঁদে? কার কাছে কাঁদে? আল্লাহর কাছে। গোয়েন্দা বাহিনী গিয়া কয়, বাদশা, আমরা যুদ্ধের ময়দানে আমাদের বিজয় নিশ্চিত। কারণ কি? কয় হেদের সবাইকে গিয়া দেখি সব কান্না করে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় জোর করে পাঠাইয়া দিছে। জোর করে তো পাঠাই নাই, আসল তারা যে কেন কান্না করে এই বিষয়টাই বুঝতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ তাদের ভিতরে তো ঈমানের দৌলত নাই। মুসলমানের ঈমান হলো সবকিছুতে সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। মুমিনরা, ঈমানদাররা কখনো অন্য কারো কাছে মুখাফেক্কি হয় না, একমাত্র মুখাফেক্কি হয় কার কাছে? আল্লাহর কাছে। এখন বাদশা কয়, তাহলে তো সঠিক খবর লই আইছো, তাহলে একটা কাজ করো, সকাল বেলায় গিয়া এদেরকে একটা ভয় দেখায়া আসো। কি দেখায়া? ভয়। বাদশাহ হিরাক্লিয়াস একজনের সেনাপতি বানায়া ৬০,০০০ সৈন্যবাহিনী পাঠাইছে। কয় হাজার? ৬০,০০০। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি কইরা ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে ওই যে বাদশাহ হিরাক্লিয়াসের সৈন্যবাহিনীরা আইসা হাজির। সেনাপতি ডাক দিয়া কয়, এই মুসলমানরা, তোমরা মনে হয় যুদ্ধের ময়দানে তোমাদেরকে জোর করে পাঠাইছে, এই জন্য তোমরা কার বউরে কে বিধবা করতে চাও? তোমরা নাকি যুদ্ধের ময়দানে শহীদ হইলে জান্নাতে যাইতে চাও, তাহলে আসো, তোমাদেরকে তাড়াতাড়ি জান্নাতে পাঠাইয়া দেই। এটা ক্রিটিসাইজ করে। কি করে ক্রিটিসাইজ? মুসলমানদেরকে চিনে নাই। কথা ঠিক কিনা বলেন? মুসলমানরা মারতেও জানে, মুসলমানরা মরতেও জানে। কথা ঠিক কিনা বলেন? এর নাম মুসলমান, ঈমানদার। কিন্তু তারা ক্রিটিসাইজ করে। আর ক্রিটিসাইজ করার কারণ হইল ওই যে রাত্রের গোয়েন্দার গিয়া বলছে, এই জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ একদম চুপ, কিচ্ছু বলে নাই। তাদেরকে ভয় দেখায়া তারা চলে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে কয়, দেখা হবে যুদ্ধের ময়দানে, দেখবো তোমাদের বাহাদুরি। সুবহানাল্লাহ। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ নামাজ পড়া সালাম যখন ফিরাইছে, তো এই হুমকি শুনছে। হুমকি শোনার পরে সামনের দিকে ঘুরছে। ইমাম সাহেবরা দেখেন না, ফজরের নামাজ পড়া মুসল্লিদের সামনের দিকে ঘুরে, এভাবে ঘুরছে, ঘুইরা দাঁড়াইছে। দাঁড়ায় কয়, তারা তো ঈমানদার না, বেঈমান, আর আমরা হইলাম ঈমানদার। আমাদেরকে আইসা তারা হুমকি দিয়ে যায়, ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। এই তোমাদের মধ্যে কে আছো এমন যে এই ৬০,০০০ সৈন্য বাহিনীকে একাই তুমি পরাজিত করতে পারবা? সুবহানাল্লাহ। আস্তে কোন মহিলারা শুনবো, জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন ইমানের পাওয়ার কত।
কে আসো এমন যে একাই তুমি যুদ্ধের ময়দানে এই ৬০,০০০ সৈন্যবাহিনীর বিপক্ষে লড়বা? কে আসো এমন? একজন দাঁড়ায় গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ কয় তুমি বসো। দ্বিতীয় নম্বরে আরেকজন দাঁড়াইলো, কয় আমি পারবো। কয় না, তুমিও বসো। তৃতীয় নম্বরে আরেকজন দাঁড়ায় গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ কয় না, তুমিও বসো। চতুর্থ নম্বরে আরেকজন দাঁড়ায় গেল, যার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দাঁড়াইছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হ্যাঁ তোমারই আমি মনে মনে চাইতেছিলাম, তুমি যদি আগেই দাঁড়াইতা তাহলে আর আমি এত মানুষকে দাঁড় করাইতাম না। তোমারই আমি মনে মনে চাইছিলাম, তবে তুমি যেহেতু দাঁড়াইছো, তুমি যে ৬০,০০০ সৈন্যবাহিনীকে পরাজিত করবা, এটার প্রমাণ কি? সুবহানাল্লাহ কইতেন না? এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রথম প্রমাণ দিব আমি আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রমাণ দিব রাসূলের হাদিস থেকে। প্রথম প্রমাণ কি? আবু উবাইদা ইবনুল জাররাহ এবার ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রথম প্রমাণ আমি আল্লাহর কোরআন থেকে দিলাম। আল্লাহ জানায় দিয়েছি, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের ঈমান নাই। নবীজি হাদিসের মধ্যে জানাইছেন, যাদের ঈমান নাই তারা হইল মুর্দা, আর যাদের ঈমান আছে তারা হইল জিন্দা। এ আবু উবাইদা ইবনুল জাররাহ, আমরা যেহেতু ঈমানদার, ৬০,০০০ সৈন্যবাহিনী, আমি ঈমানদার, আমি একার কাছে সকলেই মুর্দা, আমি হইলাম একা ঈমানদার, আমি জিন্দা। সুতরাং ভরসা আছে আল্লাহর উপরে, ৬০,০০০ সৈন্যবাহিনীকে আমি একাই পরাজিত করে ফেলব। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে কয়, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি একা তাদের কাছে যুদ্ধ করার প্রয়োজন নাই, আমি আরো আপনার সাথে ৫৯ জন লোক দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ৫৯ জন দিয়ে দিলাম, আপনারে সহ ৬০ জন। তাহলে ৬০,০০০ সৈন্যবাহিনীর বিপক্ষে মুসলমান দাঁড়াইছে কতজন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কতজন? এক একজনের ভাগে পড়ে ১০০০। এবার মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এর মুখের ময়দানে চলে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া কয়, আল্লাহর নাম নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান, আমি এদিকে আল্লাহর কাছে সাহায্য চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ যাই নামাজটা বিছায়া আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, মুসলমানরা তো জুসে চলে গেছে, ৬০,০০০ সৈন্যবাহিনীর বিপক্ষে মাত্র ৬০ জন। ওগো আল্লাহ, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, ঈমানদারদেরকে তুমি হারাইবা না। ওগো আমার রব, তোমার কাছে সাহায্য চাই, তোমার সাহায্য ছাড়া তো যুদ্ধে জিতা সম্ভব না। ওগো আল্লাহ, মুসলমানরা যুদ্ধের ময়দানে গেছে, নবীর হাড় ভাঙা পরিশ্রমের সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছে। ওগো আল্লাহ, যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে তুমি বিজয় করে দিও। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওইদিকে তুমুল জোরে যুদ্ধ হইতেছে, এর মুখের ময়দানে যুদ্ধ আর যুদ্ধ। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি নামাজ শেষ করে ঘোড়াটা নিয়া বিকাল বেলায় যুদ্ধের ময়দানের দিকে রওনা দিছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এমন যুদ্ধ করতেছে, এর মুখের ময়দানে শুধু মরুভূমি, বালি আর বালি।
যুদ্ধের কারণে তাদের গলা কাটা পড়তেছে, রক্ত বাহির হইতেছে, এত পরিমাণ রক্ত, মরুভূমি তো ধুলোই ভরা, এই ধুলাগুলি কাদা হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ ঘোড়া নিয়ে যখন সামনের দিকে আগায়, তিনি ভাবতেছেন হায় হায়, ৬০,০০০ সৈন্যবাহিনীর বিপক্ষে মুসলমান মাত্র ৬০ জন, না জানি মুসলমানরা কি কাটা পড়ে গেছে কিনা, শহীদ হয়ে গেছে কিনা। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ মরুভূমির মধ্যে যখন গেল রে ভাই, তার ঘোড়ার কোরটা আধ হাত জমিনের নিচে চলে যায়, রক্তের কারণে এত পরিমাণ কাদা হয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ এবার ঘোড়া থেকে নামলো। ঘোড়া থেকে নামার পর যেই লাশগুলো পড়ে আছে, লাশগুলো উল্টায় দেখে না না, একটাও তো মুসলমানের লাশ না, সব হইল কাফের বেঈমানের লাশ, সব হইল কাফের বেঈমানের লাশ। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি আগাইতেছে সামনে, দেখি তো সামনের অবস্থা কি। সামনে যখন আগায়, মাগরিবের ওয়াক্ত প্রায় শুরু হয়ে যাচ্ছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে আগাইতেছে, মুসলমান কাউকেই পাইতেছে না। হঠাৎ করে তাকায় দেখে জীর্ণ শীর্ণ একটা লোককে দেখা যায়, মাথার মধ্যে দাড়ির মধ্যে ধুলাবালির জন্য চেনা যায় না। এবার সামনে আগায়, সামনে আগায় দেখে তিনি তো আর কেউ নয়, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদকে যখন দেখলেন, তাড়াতাড়ি সামনে আগাইলেন। সামনে আগায় কয়, এই খালিদ বিন ওয়ালিদ, তুমি যুদ্ধের ময়দানে এতক্ষণ কোথায় ছিলা? বলে আমি জমিনে শুয়েছিলাম। বলে এখন মুসলমানদের অবস্থা কি? বলে আবু উবাইদা ইবনুল জাররাহ, আলহামদুলিল্লাহ, মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছে। ৬০,০০০ সৈন্যবাহিনীর বিপক্ষে মুসলমান মাত্র কয়জন ছিল? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়জন? ৬০ জন। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে কয়, বাকি সাথীরা কোথায়? দুইটা riwayat আছে। এক riwayate আছে বাদশা হিরাক্কিলের সৈন্যবাহিনীর হাতে মুসলমানরা ৮ জন ধরা পড়েছে। আরেক riwayate আছে বাদশা হিরাক্কিলের হাতে, ওই কাফের বেঈমানের হাতে মুসলমানরা ৮ জন শহীদ হয়ে গেছে। আর কাফের বেঈমান ৬০,০০০ অধিকাংশই জাহান্নামে পাঠায় দিয়েছে, আর কিছুগুলা ভেগে চলে গেছে, বাদশা হিরাক্কিলের দরবারে চলে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া কয়, হে খালিদ বিন ওয়ালিদ, সূর্য তো ঢেলে যাচ্ছে, তাড়াতাড়ি চলেন, আসরের নামাজটা জামাতের সাথে এখনো পড়তে পারবেন। আসরের নামাজ এখনো কাজা হয় নাই, আপনি কি জোহরের নামাজ পড়েছেন? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কয়, এ আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি আমারে কি মনে করেছো? আমি যখন মুসলমান ছিলাম না, তখন আমি দেবদেবীর পূজা করতাম, তখন আমি পাথরের পূজা করতাম, তখন আমি আগুনের পূজা করতাম, তখন আমি মাছের পূজা করতাম, তখন আমি গাছের পূজা করতাম। যখন আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, নবীর আমি ওয়াদা দিয়েছিলাম, ওগো পয়গম্বর, এই মাথাটা আমি জীবনে বহু মূর্তির কাছে নত করেছি, বহু মূর্তির কাছে আমার এই মাথাটা আমি নত করেছি। ওগো পয়গম্বর, আজকে আমি ঈমান আনলাম, আল্লাহর পয়গম্বর, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেলাম, আপনারে ওয়াদা দিলাম আর কোনদিন এই কপালটা আমি মূর্তির সামনে নত করব না। যখনই নামাজের সময় হবে, রবের নিকটে মাথা নত করে রবের ক্ষুদ্রতি পায়ে আমি সিজদা দিব। এ আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি মনে করেছো তোমার পিছনে যে আমি ফজরের নামাজ পড়েছিলাম, ওই ওযুটা এখনো আমার আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরের নামাজ আযান দিয়া জামাতের সাথে আমরা যুদ্ধের ময়দানে আদায় করেছি। এরপরে যোহরের নামাজ, আসরের নামাজও আমরা যুদ্ধের ময়দানে আদায় করেছি। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আমরা
আমরা নামাজটাকে কাজা করি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন কেমন ইমানের পাওয়ার। খালিদ বিন ওয়ালিদ এবার আবু উবাইদা ইবনুল জাররাহ কয় বাকি সাথীদেরকে নিয়ে চলেন, অনেকে আঘাত পেয়েছেন, অনেকের ঘোড়াগুলো আঘাত পেয়েছে, তাড়াতাড়ি চলেন। এবার গেল ঘরের ভিতরে তাঁবুর কাছে, ঘোড়াগুলির জখম যেখানে হয়েছে ওই জখমগুলোর মধ্যে ওষুধ লাগানো হইতেছে। ওইদিকে বাদশা হিরাক্লিয়াসের যে দল ছিল অধিকাংশই তো জাহান্নামে চলে গেছে, যেগুলা বেঁচে ছিল সবগুলা গিয়া বাদশা হিরাক্লিয়াস রে কয়, ও বাদশা, আমরা আপনার চাকরি আর করতে রাজি নাই, মুসলমানের দরবারের নিচে যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হিরাক্লিয়াস কয় কি ব্যাপার, হঠাৎ করে এই কথা করে বললেন না, মুসলমানদের তরবারির এত পাওয়ার। খালিদ বিন ওয়ালিদ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তরবারি আসমানের দিকে উঠায়, কেমন জানি আমাদের চোখে ভাসে ৬০,০০০ তরবারি আসমানের দিকে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের তরবারির পাওয়ারের সাথে আমাদের তরবারির কোনো খাওয়াই নেই, আমরা আপনার চাকরি করতে রাজি নেই। বাদশা কয় ঠিক আছে, মাথা ঠান্ডা করো, এখন খালিদ বিন ওয়ালিদ রে কৌশলে সাইজ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কেমনে? কয়েকটা কাজ করো, মুসলমানরা তো সন্ধি পছন্দ করে, তাহলে এখন তোমরা যাও গিয়া খালিদ বিন ওয়ালিদের সাথে আমরা সন্ধি করব। সেনাপতি তো আবু উবাইদা ইবনুল জাররাহ, তবে তার সাথে আমাদের কোনো কথা নাই। খালিদ বিন ওয়ালিদ রে কোন রকম বুঝায়া আমাদের দরবারে আইনা, এরপরে খালিদ বিন ওয়ালিদ রে আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ। এই প্ল্যান কইরা তারা কি করছে, মুসলমানের খালিদ বিন ওয়ালিদ তারে হত্যা করার ষড়যন্ত্র শুরু করছে। এবার তাদের পক্ষ থেকে কিছু লোক আসছে, আয়েশা কয় খালিদ বিন ওয়ালিদ কে? খালিদ বিন ওয়ালিদ রে যখন ডাকে, খালিদ বিন ওয়ালিদ গুরার জখমগুলোর মধ্যে ওষুধ লাগাইতেছে। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় খালিদ বিন ওয়ালিদ রে খোঁজার কারণ কি? কয় কারণ হইল বাদশা হিরাক্লিয়াস পাঠাইছে আর তিনি যুদ্ধ করতে চায় না, আপনাদের সাথে সন্ধি করতে চায়, তবে শর্ত হইল খালিদ বিন ওয়ালিদ বাদশার দরবারে যাইতে হবে। খালিদ বিন ওয়ালিদ বাদশার দরবারে কি করতে হবে? যাইতে হবে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ কয় সেনাপতি হইলাম আমি, সন্ধি করলে তো নিয়ম আমার সাথে করবে, খালিদ বিন ওয়ালিদের সাথে কি? এবার তাদের লোক কয় বাদশা শর্ত দিছে খালিদ বিন ওয়ালিদ যদি না যায় তাহলে বাদশা সন্ধি করবে না। খালিদ বিন ওয়ালিদ কয় আচ্ছা, যদি সন্ধি করতে চায় আমি যাইতে রাজি আছি। সেনাপতিরে ডাক দিয়া কয় আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি অনুমতি দেন, আপনার যাওয়ার প্রয়োজন নাই, আমি যাই। সুবহানাল্লাহ। কারণ আমি মরারে ভয় করি না, মৃত্যুকে ভয় করি না, আমি যাই। আবু উবাইদা ইবনুল জাররাহ কয় শোনো, তুমি একা যাও না, তোমার সাথে আরো ৯৯ জন সাথী লইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ ৯৯ জন রে নিয়া বাদশা হিরাক্লিয়াসের দরবারে গেছে। তাদের প্ল্যান হইল যখন আবু উবাইদা ইবনুল জাররাহ এই সেনা যখন খালিদ বিন ওয়ালিদ তাদের দরবারে যাবে, তারা ৩০০ সৈন্য বাহিনী দিয়া ৩০০০ সৈন্য বাহিনী দিয়া তরবারি দিয়া গেট বানাইছে। কি দিয়া গেট বানাইছে? তরবারি দিয়া গেট। খালিদ বিন ওয়ালিদ এই গেটের নিচ দিয়ে ঢুকবে আর গর্দানটা আলাদা করে ফেলবে। যখন খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞেস করবে তরবারির গেট কেন, বলবে যে এটা আপনার সম্মানে। খালিদ বিন ওয়ালিদ তো আর বুকা মানুষ না, কথা ঠিক কিনা বলেন? তিনি গেলেন, গিয়া দেখে তরবারির গেট। এবার খালিদ বিন ওয়ালিদ কয় তরবারির গেট সরা, নাইলে একটারেও গর্দান গলার মধ্যে রাখবো না, আমার তরবারি বার করে সব গর্দান আমি খুইলা ফালাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ধমক দিছে, কই তোদের গলায় একটাও গর্দান থাকবে না, কাল্লা থাকবে না, সব কুবায়া ফালাইয়া দিব, তাড়াতাড়ি তরবারির গেট সরা। এখন যেহেতু তারে ভিতরে নিবে, এই প্ল্যান তাদের নষ্ট হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ তরবারির গেট, এই তরবারির গেট সরানির কথা বলছে, তরবারির গেট সরায়া ফেলছে। বাদশা হিরাক্লিয়াস কয় সমস্যা নাই, চল তারে ভিতরে নিয়ে যাই। ভিতরে নিয়ে গেল, ভিতরে নেওয়ার পরে স্বর্ণের চেয়ার দিছে। কিসের চেয়ার? স্বর্ণের চেয়ার। খালিদ বিন ওয়ালিদ কি করছে? লাত্তি মাইরা স্বর্ণের চেয়ারে ফালাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ কয় নবীজির নিষেধ,
পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করে না, স্বর্ণের চেয়ারে আমরা বসতে পারবো না, এটা সুন্নতের খেলাফ। খালিদ বিন ওয়ালিদ কয় চেয়ারগুলো ফালা, সব ফালায়া দিছে। বাদশা বুকার মতো দাঁড়ায় রইছে। এবার বাদশার সামনে গিয়া খালিদ বিন ওয়ালিদ হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর বাকি সাহাবী যারা 99 জন ছিল তারা নুনের মতো গোল করে সুন্দর করে এরকম বসছে। বসার পরে খালিদ বিন ওয়ালিদ খুশ থেকে তরবারি বার করে কয়, তুমি না কইছো আমি আসলে সন্ধি করবা, তাহলে এই যে সন্ধি, 1 নম্বর সন্ধি হইল এক্ষুনি তুমি কালিমা পড়বা। যদি কালিমা পড়ো তাহলে তোমার সাথে খেলা ফাইনাল, আমরা আর যুদ্ধ করব না। 2 নম্বর, যদি কালিমা না পড়ো তাহলে এই যে দেখো আমার তরবারি তোমার গর্দান থেকে তোমার কল্লা আমার এই তরবারি দ্বারা আমি আলাদা করে ফেলবো। এবার 2টা শর্ত দিলেন। বাদশা হিরাক্লিয়াস তো বোকা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। দেখেন মুসলমান ইমানদারের পাওয়ার কত। খালিদ বিন ওয়ালিদ এবার কয়, শোনো, তুমি যে আমারে মনে করছো দরবারে আইনা আমারে ভয় দেখাইবা, এই ভয় মুসলমান পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেহেতু সে বাদশা, তারও তো একটা হুঙ্কার দেওয়ার দরকার, কথা ঠিক কিনা বলেন? সে আবার কয়, এই খালিদ বিন ওয়ালিদ, তুমি কার দরবারে আসছো তুমি বুঝো নাই? তুমি যার দরবারে আসছো, আমার রিজার্ভে আরো 3 লক্ষ সৈন্য বাহিনী আছে, তারা যদি তোমারে ধরে তুমি পার পাইবা না। এবার কয়, তারা তো আমারে ধরবে পরে, আগে তোমার গলার মধ্যে তোমার কল্লা থাকবে কিনা এটা তুমি চিন্তা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হইল ইমানদারের পাওয়ার, এই হইল মুসলমানের পাওয়ার। আজকে আমরা এমন মুসলমান হইছি যে আমাদের ইমানে মসজিদ পর্যন্তই আমরা যাইতে পারি না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া কয়, যারা ইমানদার মুমিন হবে তাদের কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। তাহলে দেখেন আমাদের ইমান আজকে দুর্বল না সবল? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দুর্বল না সবল? এই জন্য আমাদের ইমান পাওয়ারফুল বানানোর দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন যে আমাদের ইমান আমরা পাওয়ারফুল বানাইতে চাই? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। এখন নামাজ পড়তে গেলে, ইসলামের আইন কানুন জানতে গেলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই যে মাদ্রাসা কলমারচর মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা তো লেখাপড়া করতে পারেন নাই, আপনাদের সন্তানরা লেখাপড়া করতেছে। এই যে মাদ্রাসাগুলো আছে, মুসলমানের প্রত্যেকটা মুসলমানের নিয়ত রাখতে হবে, যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোকে পাওয়ারফুল যতক্ষণ পর্যন্ত না বানাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের ইমানের পাওয়ারও বাড়বে না, কথা ঠিক কিনা বলেন? কারণ মাদ্রাসা ইমানের দুর্গ, মাদ্রাসায় ইমান কিভাবে মজবুত করতে হবে এইগুলো শেখানো হয়। এখন মাদ্রাসাগুলো এমন অবস্থা আমাদের যে মাদ্রাসা টাকা পয়সা নাই, এরপরে মাদ্রাসা যে চালাবে এটাও খুব অল্প সংখ্যক টাকা পয়সা মাদ্রাসায় থাকে, তাহলে মাদ্রাসা কিভাবে চালাবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য সর্বদিক থেকে মাদ্রাসাগুলোকে শক্তিশালী করতে রাজি আছি না নাই? মেরে ভাই, কোরআনের খেদমত যত বেশি করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বেশি সাহায্য আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বাদশা ছিল, যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। তার একটা সিস্টেম ছিল, সে রাত্রিবেলায় ঘুরে ঘুরে মানুষদেরকে দেখতেন তাদের অবস্থা কেমন, তারা কি করত। সুলতান মাহমুদ গজনবী একদিন তার একজন সেনাপতিরে নিয়ে রাস্তায় বাহির হইছে। বাহির হওয়ার পরে সে তার কানের মধ্যে আওয়াজ পাইতেছে কে যেন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত করে সুলতান মাহমুদ গজনবী তার খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম, এত সুন্দর মধুর করে কে কোরআনে কারীমের তেলাওয়াত করে? সুলতান মাহমুদ রে ডাক দিয়া কয়, ও উস্তাদ, সেটা তো আমিও ভালোভাবে জানি না। ওই দিক থেকে আওয়াজ আসে, চলেন আমরা ওই দিকে যাই, গিয়ে দেখি কে বৈশা বৈশা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী তার খাদেম রে ডাক দিয়ে কই, খাদেম চলো আমরা গিয়ে দেখি কোথায় এরকম সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত করে। সামনের দিকে আগায়, সামনের দিকে যতই আগায় সুলতান মাহমুদ গজনবীর ততই ভালো লাগতেছে, কারণ
কোরআনের তেলাওয়াতের এতটাই মজা, কোরআনে কারীমের তেলাওয়াত যতই শোনা হয় ততই মজা লাগে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের তেলাওয়াত এত মধুর, কারণ এটা দুনিয়াবি কোনো মানুষের কথা না, দুনিয়াবি কোনো মানুষের লেখা কিতাব না, এটা হলো একমাত্র রবের কালাম। সুলতান মাহমুদ গজনবী এবার সামনের দিকে আগায়। সুলতান মাহমুদ গজনবী সামনের দিকে আগায় আর চোখের পানি পালায় কান্দে। তার খাদেমরে ডাক দিয়ে কয়, খাদেম তাড়াতাড়ি চল, গিয়ে দেখি কে তো সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত করে। এবার সুলতান মাহমুদ সামনের দিকে আগায় আর তার চোখের পানি পালায় কান্দে। হঠাৎ করে গিয়ে দেখে সরকারি একটা বাতির নিচে একটা 8 বছরের বাচ্চা বৈশা বৈশা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, ইমান রে পাওয়ারফুল বানাইতে হবে। মুসলমান, আজকে তো আমাদের ইমান এত দুর্বল। সুলতান মাহমুদ গজনবী এবার যখন দেখে বাচ্চারা তেলাওয়াত করতেছে, খাদেমরে ডাক দিয়া কয়, এ খাদেম, বাচ্চার যেন ডিস্টার্ব না হয়, কোনো কথা বলা যাবে না। যতক্ষণ বাচ্চা কোরআনে কারীমের তেলাওয়াত করে ততক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া সুলতান মাহমুদ কোরআনে কারীমের তেলাওয়াত শুনে। সুলতান মাহমুদ গজনবী এবার তেলাওয়াত শুনতে শুনতে তার কান্নার আওয়াজটা বেড়ে গেল। ছোট্ট 8 বছরের বাচ্চা, হঠাৎ করে তার কানের মধ্যে কান্নার আওয়াজ গেল। ওই বাচ্চা এবার ডাক দিয়া কয়, কে আশেপাশে কান্না করেন? ও চাচা, আপনি কেন কান্না করেন? সুলতান মাহমুদ গজনবী এবার ডাক দিয়ে কয়, ও সন্তান, তুমি এত সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত এই সরকারি বাতির নিচে বৈশা কেন তুমি করতেছো? তোমার কি ঘর নাই? তোমার কি বাড়ি নাই? এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ও চাচা, আপনি আমার এই কথাটা বললেন, আমার তো ঘর আছে কিন্তু ঘরের মধ্যে পর্যাপ্ত ব্যবস্থা নাই। বলে, তোমার বাবার নাম কি বলো? এই কথা বলতে দেরি হয়, ছোট্ট বাচ্চারা চোখের পানি পালায় কান্না করতে দেরি হয় না। ছোট্ট বাচ্চা কান্না করে। সুলতান মাহমুদ তো এবার বোকা হয়ে গেছে, কি ব্যাপার? বাচ্চারে বাপের কথা যখন বললাম, কেন বাচ্চাটা কাঁদে? এবার জিজ্ঞাসা করে, সন্তান, কেন তুমি কান্না করো? এবার ডাক দিয়া কয়, ও চাচা, অনেকদিন আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ দেখবেন, যে মানুষের মা নাই, যে মানুষের বাবা নাই, তারাই বুঝে মা বাবা হারানোর ব্যথা। কথা ঠিক কিনা বলেন? যাদের মা বাবা নাই তারাই একমাত্র বুঝে যে মা বাবা হারাইলে কি পরিমাণ কষ্ট। সুলতান মাহমুদ গজনবী এবার ডাক দিয়ে কয়, সন্তান, আর কান্না করিও না, তুমি আমারে তাড়াতাড়ি বলো, তুমি কেন সরকারি বাতির নিচে বৈশা কোরআনে কারীমের তেলাওয়াত করো? এবার সন্তানটা ডাক দিয়ে কয়, ও চাচা, আমার মা অসুস্থ, আমার মা ভিক্ষা করে প্রতিদিন যে টাকা আয় করে, যে চাউল আনে, এই চাউল অর্ধেক ভাগ করে আমার জন্য রেখে দেয়। আমি লেখাপড়া করার জন্য, কোরআনে কারীম তেলাওয়াতের জন্য বাতির ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, আর অর্ধেক চাউল অর্ধেক টাকা আমাদের পরিবারের পিছে খরচ করে। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, সন্তান, তাহলে শুনো, তোমার মা যেহেতু অসুস্থ, তোমার আর পেরেশানি নাই, আজকে থেকে আমি তোমার কোরআন পড়ার জন্য সবকিছুর ব্যবস্থা করে দিব। ব্যবস্থা করার মালিক কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে
যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। ব্যবস্থা করার মালিক আল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ওই সন্তানটারে ডাক দিয়ে কই, পেরেশানি নাই, টেনশন নাই, আজকে থেকে তোমার কোরআন পড়ার জন্য যা কিছুর প্রয়োজন আমি সুলতান মাহমুদ ব্যবস্থা করে দিব। দেখেন ছোট্ট বাচ্চা কি কয়, কয় চাচা যান, আমার মা আমারে শিখাইছে কেউ যদি আমারে কোনো কিছু দিতে চায়, আমার মার অনুমতি না নেওয়া পর্যন্ত আমি যেন তার থেকে কোনো কিছু না নেই। চিন্তা করছেন ছোট্ট বাচ্চা মাদ্রাসায় লেখা পড়ার করার কারণে তার মার প্রতি কত আদব, কথা ঠিক কিনা বলেন? আর এখনকার যে ছেলে ফেলে আছে দেখবেন, মা বাপে যদি এক পাই চলতো কয়, হে আরো বাম পথে চলে, কথা ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চা দূরের কথা, বড় হয়ে গেছে গা, এরপরেও দেখবেন ওই সন্তানগুলো বাপ মার কথা শুনে না, আছে না নাই? বাপ মা কয় একভাবে চলতো, সন্তান চলে আরেকবার। তাইলে যেই সন্তানগুলো বাপ মার কথা না শুনে, এই সন্তানগুলি কি আল্লাহর জান্নাতে যাইতে পারবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাইতে পারবে? মেরে ভাই, এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেন। মাদ্রাসায় ভর্তি করলে আদব আখলাক ভালো হয়, কথা ঠিক কিনা বলেন? এরপরে সুলতান মাহমুদ গজনবী যখন বলছে, সন্তান কয় আমার মা তো অনুমতি দিলে আমি নিব। কয় ঠিক আছে, তাহলে তোমার মার থেকে অনুমতি নিয়ে আসো। এবার দৌড় দিয়ে মার কাছে গেছে। মার কাছে গিয়া কয়, মা আপনি তো অসুস্থ, খুব ভালো করে শুনেন। মারে ডাক দিয়ে কয়, মা আপনি তো অসুস্থ, আল্লাহ তাআলা একজন লোকের ব্যবস্থা করে দিছে। কয় কি ব্যবস্থা করছে? কয় আমি তো সরকারি বাতির নিচে কোরআন পড়তেছিলাম, কারণ আমাদের ঘরে বাতি নাই, এই জন্য ওই লোক ডাক দিয়ে কয় আমার কোরআন পড়ার জন্য খাবার দাবার বাতি সব কিছুর ব্যবস্থা উনি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কয়, তাহলে আমার কাছে আসছো? বলে মা আপনি না কইছেন কেউ কোনো কিছু দিলে যেন না নেই, সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি অনুমতি দেন তাইলে ওই লোকের কাছ থেকে আমি নিব এবং লোকেরে বলবো যে সব কিছুর ব্যবস্থা করে দেন। এরপরে মা কয় বাবা যাও, অনুমতি দিলাম। সুলতান মাহমুদ গজনবীর কাছে এই ছেলেটা চলে গেল। ছেলেটা যায়া কয় চাচা আমার মা অনুমতি দিছে, আমারে কোরআন পড়ার জন্য ঘরের ব্যবস্থা করে দেন, বাতির ব্যবস্থা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। সুলতান মাহমুদ ওই যে তার খাদেম রে ডাক দিয়া কয় কালকেই এই সন্তানের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঘরের ব্যবস্থা করছে, লাইটের ব্যবস্থা করছে, খাবারের ব্যবস্থা করছে। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয় খাদেম সব তো ব্যবস্থা হইল, মানুষ যখন ধনী হয়ে যায় অনেক সময় দেখবেন আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? ধনী হয়ে গেলে অনেক সময় আল্লাহরে চিনে না, এমন অনেক মানুষ আছে। কয় আল্লাহ আবার কেডা, নাউজুবিল্লাহ কম। এবার সুলতান মাহমুদ গজনবী কয় চল দেখে আসি বাচ্চাটা আগের মতো লেখাপড়া করে কিনা। এবার সুলতান মাহমুদ গজনবী গেছে, যায় দেখে না বাচ্চাটা কোরআন শরীফ যে তেলাওয়াত করতেছে, দূর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যাইতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী খাদেম রে ডাক দিয়া কয়, আরে খাদেম চল তাড়াতাড়ি যাই, ঘরের কাছে গিয়া বাচ্চাটার একটু কোরআন তেলাওয়াত শুনি। সুলতান মাহমুদ গজনবী যখনই কোরআনের তেলাওয়াত শুনে চোখের পানি আর সে রাখতে পারে না। এবার সুলতান মাহমুদ গজনবী ঘরের কাছে গেল, কান্না করতেছে। ছোট্ট বাচ্চা যখন তেলাওয়াত করে ফাঁকে তার কানের মধ্যে কান্নার আওয়াজ আসছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় বেড়ার পাশে কে? সুলতান মাহমুদ গজনবী কয় আমি ওই লোক, যেই লোক তোমার ঘরের ব্যবস্থা করে দিলাম, যেই লোক তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম, যেই লোক তোমার টাকা পয়সা
পয়সার ব্যবস্থা করে দিলাম। ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ বন্ধ করে এবার ঘর থেকে বাহির হইয়া তার ঘরের ভিতরে আনলো। এবার ডাক দিয়া কয়, চাচা আপনি ব্যবস্থা করে দিছেন, এখন আমি সুন্দর করে লেখাপড়া করতে পারি, তবে আমার একটা প্রশ্ন, আপনারে দেখলাম কোরআন শরীফ তেলাওয়াত শুনলেই শুধু কাঁদেন, কারণটা কি? ডাক দিয়া কয়, বাবা রে, মনের ভিতরে বড় আশা ছিল, একটা কোরআনের সন্তানের বাবা যদি হইতে পারতাম। এই জন্য মানুষের কোরআনের তেলাওয়াত শুনলে আমি চোখের পানি রাখতে পারি না, এই জন্য আমি কাঁদি। ডাক দিয়া কয়, পেরেশানি নাই, আজকে থেকে মনে করবেন আমি আপনার সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, সন্তান আরেকটা কারণে কাঁদি। বলে কি? বলে কারণটা হইল আমার মনের একটা ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা এখনো কবুল হয় না। বলে কি ইচ্ছা? বলে আমি এটা তোমারে বলবো না, তবে আমি এটা গোপন রাখবো। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ঠিক আছে, আপনার জন্য আমি এখনই আল্লাহর কাছে দোয়া করব। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আমার দোয়া কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে বাচ্চারা নিষ্পাপ কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, তাদের তো কোনো গুনাহ নাই, কথা ঠিক কিনা বলেন? তাদের কোনো গুনাহ নাই, মাসুম। এই বাচ্চাগুলি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি তাদের দোয়া ফিরাবে? আরো জোরে বলেন, ফিরাবে? এবার ছোট্ট বাচ্চা হাত তুললে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই চাচা আমার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিছে, লাইটের ব্যবস্থা করিয়া দিছে, খাবারের ব্যবস্থা করিয়া দিছে। ওগো আল্লাহ, তার মনের ভিতরে কি জানি একটা আশা, কিন্তু সে আশাটা তুমি কবুল করতেছো না। ওগো আল্লাহ, আমি তোমার কাছে আবদার জানাই, এই লোকের যে মনের আশাটা, এটা তুমি পূরণ করে দাও। দোয়া করে দিল। সুলতান মাহমুদ গজনবী বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে রাত্রিবেলায় ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা স্বপ্নে দেখা দিছে। আয়েশা ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ, কত আমল তুই করছস আমি নবীরে দেখার জন্য, কিন্তু আজকে কোরআন পড়নেওয়ালা সন্তান যখন দোয়া করছে আমি নবী আর থাকতে পারি নাই, আমি তোর স্বপ্নে আয়েশা দেখা দিলাম। আরে সুলতান মাহমুদ, ওই কোরআন পড়নেওয়ালা সন্তানের উসিলায় তুই আজকে আমি নবীরে স্বপ্নে দেখতে পারছস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা পরিপূর্ণ মুমিন যদি হতে চাই, পরিপূর্ণ মুমিন যদি হতে চাই, কোরআন পড়নেওয়ালা সন্তানদেরকেও মহব্বত করার দরকার আছে না নাই? মাদ্রাসা মসজিদকে মহব্বত করার দরকার আছে না নাই? এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা তো অনেক টাকা পয়সার প্রয়োজন। এই যে মাহফিলটা হইতেছে, অনেক টাকা পয়সা খরচ হইছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরাও যদি এরকম মাদ্রাসার প্রতি খেয়াল রাখি, মাদ্রাসায় যা যা প্রয়োজন সকলেই যদি একটু সহযোগিতা করি, তাহলে বিষয়টা সহজ হয় না কঠিন হয়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সহজ হয় না কঠিন হয়? এই জন্য এখানে যারা আছেন আপনাদের কাছে আমি একটু আবদার জানাবো, হয়তোবা কিছুক্ষণ পরেই আলোচক আরেকজন আসবে, এর আগে আপনাদের কাছে আমি একটু আবদার জানাবো, কে আছেন এমন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা ইনশাআল্লাহ দিব, এরকম একটা লোক কে আছেন? আমি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি বানায়া দেয়। সকলে বলেন আমিন। এমন কে আছেন যে আমি মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা ইনশাআল্লাহ দান করব? মেরে ভাই, আপনাদের জন্য ৫,০০০ টাকা খুব বেশি টাকা নয়।